মা দেখো আজকে পনির নিয়ে এসেছি তোমার জন্য। কি করবা পনির দিয়ে আজকে? আজকে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি করব। কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি? তো কাবলি ছোলাগুলো কি করেছো? এই রাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা নিয়ে এগুলো সব সেদ্ধ করে নিব। আচ্ছা আচ্ছা, সেদ্ধ হবে তো? এই রেসিপিটা আসবে তো নাকি? হ্যাঁ, আজকে জন্মাষ্টমী রাধাষ্টমী। আচ্ছা আচ্ছা এই রাধাষ্টমীতে আজকে নিরামিষ, আজকে লুচি আর কাবলি ছোলা পনিরের তরকারি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতিদিন আমাদের বাটার পনির চিকেন সব কিছু খাই, আজকে নিরামিষই হবে একটা। রাধাষ্টমী আজকে আজকে নিরামিষ হবে। লুচি হবে আর কাবলি ছোলা পনির দিয়ে। আচ্ছা, সবাই তার দেখতে থাকো, সব রেডি হচ্ছে, দেখা হচ্ছে। মা কি করছো এটা? মানে এই যে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিই, লুচি করব। ও আচ্ছা আচ্ছা, লুচি করবা? ভালো করে ময়াম দিয়ে তেল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে ময়ামটা ভালো করে মেখে নিই। আচ্ছা, দিয়ে লুচি রুল ময়দা দিয়ে তো? এটা রুল ময়দা তো? আচ্ছা, তেল গরম হয়ে গেছে মনে হচ্ছে মা। হ্যাঁ, পনিরটা দিয়ে দিই। পনিরগুলো যাচ্ছে এবার, পনিরগুলো সব যাচ্ছে ভাজছে। তাহলে ভাজা কমপ্লিট মা? হ্যাঁ, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, পনির ভাজা কমপ্লিট। এই যে আমাদের এখানে মটর তো সিদ্ধ হয়ে আছে, কাবলি ছোলা দিয়ে মটর হবে আজকে রান্না। পনিরগুলো সব তুলে নিই আমি। আচ্ছা ঠিক আছে, তো তুলে নাও। সবাই দেখে থাকো ভিডিওটায়। পনিরের মধ্যে জল। ভাজা পনিরের মধ্যে হ্যাঁ ভাজা পনিরের মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটু নরম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিদ্ধ নেওয়া হয়ে গেছে, সব রেডি। কসুরি মেথি, পনির, তারপর এদিকে মটর সিদ্ধ, টমেটো, তেজপাতা, সমস্ত কিছু রেডি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে এবার সাদা জিরে দিব। ফোড়নে সাদা জিরে চলে যাচ্ছে, আবার শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতা যাবে, তেজপাতা গেল, শুকনো লঙ্কা যাবে এবার, ফোড়নে শুকনো লঙ্কা দিব। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা গেল, ফোড়নটা ভালো করে নড়িয়ে নাও, ঠিক আছে। নাড়িয়ে নিই। চলে যাচ্ছে আদা বাটা। আদা বাটা চলে যাচ্ছে বলতে অনেকবার ফুটলো। আচ্ছা, এবার কি যাচ্ছে মা? জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো যাচ্ছে এবার। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আচ্ছা লঙ্কা গুঁড়ো গেল, টমেটো, লবণ স্বাদ মতো। লবণ তার মতো, এবার আর কি হলুদ। আর হলুদ। আচ্ছা, ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নাও। ঠিকঠাক কি হয়ে গেছে, এবার চলে যাচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে দাও। কালার ফুটে গেছে একদম। চলে গেল কাবলি ছোলা। আজ দেখি কেমন হচ্ছে খেতে এটা, দেখে থাকো তোমরা। কাবলি ছোলা পনির দিয়ে তরকারি। তোমরাও দেখতে থাকো কিরকম হচ্ছে রান্নাটা আজকে। নেক্সট শর্টসে আসছে এটা আবার, দেখে নাও। এই তো তৈরি হয়ে এবার গেছে, পনিরটা দিয়ে দেবো। পনির চলে যাচ্ছে এবার। আচ্ছা পনিরটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তারপর কি দেবো? এগুলো আছে কি আছে? শাহি গরম মশলা দেবো। সানরাইজের এইদিকে পনির বাটার মশলা, একটু শাহি গরম মশলা শাহি দেবো। গরম মশলা গেল, তারপর কস্তুরি মেথি, হাতে ঘষে দিই। আমার স্টাইলে।
যাচ্ছে পনির মশলা। পনির মশলা। আমার পনিরটা রেডি হয়ে গেছে। পনিরটা রেডি। আর একটু হালকা চিনি একটু দিয়ে দিতে হবে নাকি? মিষ্টি দিয়ে দেবো। একটু চিনি মিষ্টি একটু হালকা হালকা করে বাস। তাহলে কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে তখন সার্ভ করে দিবে। ও তারপর তো তুমি আবার লুচিও ভাজবে। হ্যাঁ, এবার লুচি করবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে শুভ রাধাষ্টমী। সবাইকে ধন্যবাদ ভিডিওটা এত অবধি দেখার জন্য। ঠিক আছে, লুচি বেলছে দেখো, চারকোনা লুচি বেলছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাস? না। দর্শকদেরকে কিছু করে খাওয়াতে হবে এরকম। ঠিক আছে, সুন্দর লুচি বেলেছে বোন। ঠিক আছে, লুচি ভালো। আর লুচি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর কয়েকটা আছে, ও ভাজলেই হয়ে যাবে। ফুলকো লুচি অনেক। এই তো কয়েকটা লুচি আছে, লুচিগুলোকে সব ভাজা কমপ্লিট। তো ঠিক আছে, আজকে আমাদের লুচি আর পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি আজকে হবে, যেহেতু রাধাষ্টমী আজকে। সবাইকে রাধাষ্টমীর অনেক বেশি ভালোবাসা, শুভেচ্ছা। ঠিক আছে মা, হ্যাঁ, কিছু বলবে? সবকে রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।